বাবার মাথায় জল ঢালতে যাব, সুন্দর করে তো থালাটা সাজিয়ে নিয়েছি, সাথে আমিও একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। এখন বেরোনোর পালা, দুজনে একসাথেই আজ মন্দিরে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। ব্যাঙ্গালোরের পাহাড়ের উপরে সুন্দর একটি মন্দির, ওখানেই আমরা যাচ্ছি, বহু পুরনো মন্দিরটি। মন্দিরে তো পৌঁছে গেছি, গিয়ে দেখছি এত লম্বা লাইন, প্রায় 1 কিলোমিটার দূর থেকে লাইন শুরু হয়েছে। 1 কিলোমিটার দূর থেকে বলা ভুল হবে, তার থেকেও বেশি হবে তো কম না। আমার লাইনে দাঁড়ানোর সাথে সাথে আমার পেছনে আরো কত দূর পর্যন্ত লাইন চলে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো আমরা তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর গিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। আমরা ভাবলাম একটু রাত করে গেলে হয়তো বা ভিড়টা কম হবে, তাই আমরা 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু না, ভিড়টা তখন আরো বেশিই ছিল। তো মন্দিরের অনেকটা কাছে আমরা চলে এসেছি। আজ দেখো তেমনই পরিমাণে হাওয়াও চলছিল। প্রায় আমরা গেটের সামনে চলে এসেছি, এর থেকেও লম্বা লাইন অনেকটা ছিল মন্দির পর্যন্ত। তো মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। মন্দিরের ভেতরে তো দুধ জল ঢালতে দিচ্ছে না, ওখানে থালাটা ঠেকিয়ে বাইরে যে শিবলিঙ্গ রাখা রয়েছে এখানেই সবাই পুজো করে নিচ্ছে। এখানেও কিছুটা লাইন দিতে হয়েছে। পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তারপর এখানে ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ দিয়ে দিলাম। পুজো করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তোমাদেরকে মন্দিরটা একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কে কে তোমরা শিবরাত্রি করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও।